বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ। এই ম্যাচটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি ম্যাচের মধ্যে একটা শোকের ছায়া। ক্রিকেট কলাকৌশলী, বাংলাদেশি ক্রিকেটার, পাকিস্তানি ক্রিকেটার, দর্শক এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবার মধ্যে একটা শোকের ছায়া বিরাজ করছে। তার একটি মাত্র কারণ, গতকাল উত্তরা দিয়াবাড়িতে একটা স্কুলে একটা বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেখানে অনেক ছোট ছোট শিশু বাচ্চা নিহত হয়েছে, আহত হয়েছে। অনেকেই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই জন্য সারা বাংলাদেশের ন্যায় স্টেডিয়ামে এবং ক্রিকেট মাঠেও সেটার শোকের ছায়া বিরাজ করছে। এই সময় যখন ক্রিকেটাররা প্র্যাকটিস করে তখন সাধারণত স্টেডিয়ামে বক্সে লাউড স্পিকারে জোরে গান হয় বা গান শোনা যায়, কিন্তু আজকের দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন ছিল। কোনো সঙ্গীত, কোনো গান, কোনো কিছুই ছিল না। বক্স ছিল কিন্তু কোনো গান ছিল না, এবং ক্রিকেটারদের মনের মধ্যে একটা আতঙ্ক, একটা কষ্ট, একটা চাপা শোক বিরাজ করছে। এখানে মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনেক এবং আমরা দেখতে পাচ্ছি পারভেজ ইমন সকলে প্র্যাকটিস করছে, এবং রিশাদ হোসেন ক্যাচিং প্র্যাকটিস করছে। এটা হচ্ছে পারভেজ ইমন ক্যাচিং প্র্যাকটিস করছে, এবং খেলার আগে তারা সাধারণত প্র্যাকটিস করে। এবং টস হয়ে গেছে, পাকিস্তান টিম টসে জিতছে এবং টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। এবং বাংলাদেশের টিম এবং পাকিস্তান টিম দুই দলই মাঠে প্রবেশ করছে। সাধারণত এই সময় জাতীয় সঙ্গীত হয়, কিন্তু জাতীয় সঙ্গীত হবে না। 1 মিনিট নীরবতা এবং শহীদদের স্মরণে, যারা মারা গেছে কালকে, তাদের স্মরণে নীরবতা পালন হবে, এবং সেটাই হচ্ছে। আমরাও নীরবতা পালন করব এবং নিশ্চুপ নীরবতা। এরপরে জাতীয় সঙ্গীত হলো না, নীরবতা ছিল। নীরবতার পরে সবাই ড্রেসিং রুমে প্রবেশ করছে বাংলাদেশ টিম। এরপরে ম্যাচ শুরু হবে। প্রথমত টসে জিতছে পাকিস্তান। টসে জেতার পরে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়। এদিকে টাইগার শোয়েব ভাইও আছেন, উনিও ম্যাচের মোমেন্টাম দেখছেন। ম্যাচ শুরু হয়ে গেছে বাংলাদেশ ব্যাটিংয়ে। প্রথমে বাংলাদেশ ব্যাটিংয়ের পরে খুব বেশি ভালো অবস্থানে যেতে পারে নাই। ওপেনিং, টপ অর্ডার সবাই যখন ব্যর্থ, তখন শোয়েব ভাই হাততালি দিয়ে একটু আশা জাগাচ্ছেন। এদিকে টাইগার রবি ভাইও আছেন, উনি একটু খাওয়া দাওয়াতে ব্যস্ত। দ্বিতীয় টি-20 ম্যাচে দর্শক পরিপূর্ণ, কানায় গ্র্যান্ড স্ট্যান্ডে সমস্ত দর্শক আছেন এবং ফুল গ্যালারি পরিপূর্ণ। ম্যাচ চলছে। ম্যাচের মধ্যে পাকিস্তানি কিছু দর্শক, এখানে তিনজনকে দেখতে পাচ্ছিলাম পাকিস্তানের দর্শক, তারা এসছে। এই যে পাকিস্তানের পতাকা, পাকিস্তানের জার্সি পরা আছে। কিছু পাকিস্তানের দর্শকও আছে, বাংলাদেশের দর্শকও আছে, এবং সবাই ম্যাচটাকে খুব ভালোভাবে উপভোগ করছে। এখানে দুজন, এরাও সবাই পাকিস্তানি দর্শক, এবং বাংলাদেশের দর্শক বেশি। এবং ম্যাচের মধ্যে অনেক টান উত্তেজনা ছিল। বিশেষ করে বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন তাহিদ হৃদয়, ওপেনার নাইম শেখ, পারভেজ ইমন, লিটন কুমার দাস, অধিনায়ক সবাই আউট হয়ে গেছেন। কিন্তু পরবর্তী ম্যাচের হাল ধরেন বাংলাদেশের জাকির আলী অনেক এবং শেখ মেহেদী। তারা দুজন 53 রানের পার্টনারশিপ করে 88 পর্যন্ত নিয়ে যায়, 88 রান পর্যন্ত। এরপরের দৃশ্যটা হচ্ছে 134 রানের টার্গেট দেয় পাকিস্তানকে। এর মধ্যে দেখা যাচ্ছে যে গ্যালারির যত দর্শক আছে তারা শহীদদেরকে স্মরণ করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিল, এবং খেলা শেষের দিকে এমন অবস্থা ছিল যে
পাকিস্তানের জন্য এক ওভারে জেতার প্রয়োজন ছিল মাত্র 12 রান। ঠিক সেই সময়ে পাকিস্তানেরও 9 উইকেট হারায় গেছিল। বাংলাদেশ বোলিং সাইডটা খুব ভালো করছে, কিন্তু শেষের দিকে এসে 7 উইকেটে আব্বাস আফ্রিদি এবং ফাহিম আশরাফ তারা দুজন ম্যাচটাকে অনেক দূর নিয়ে যায়। 7 উইকেট পর্যন্ত যেভাবে রান আউট হলো পাকিস্তান, তাতে মনে হলো ম্যাচ বাংলাদেশ জিতে যাবে। যখন পাকিস্তানের দিকে ম্যাচটা ধরে পড়ছিল তখন দর্শকরা হাততালি দিয়ে এবং বারে বার স্লোগান দিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিল। এবং শেষ ওভারে এক ওভারে দরকার ছিল 12 রান, সেই ক্ষেত্রে প্রথম বলে 4 হয়ে যায়। 4 হয়ে যাওয়ার পরবর্তী বলে যখন ক্যাচ হয়ে যায় বাংলাদেশ যখন ম্যাচ জিতে যায়, তখন গ্যালারি এবং সবাই অনেক আনন্দ উল্লাস করছিল। ফাইনালি বাংলাদেশ ম্যাচটা জিতে গেল এবং জিতে যাওয়ার পরে সমস্ত গ্যালারির দর্শক এবং ক্রিকেটার সবাই অনেক আনন্দ করছে। মূলত ম্যাচটা জেতার পরে বাংলাদেশের ক্যাপ্টেন টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস তারা ম্যাচটাকে উৎসর্গ করছেন কালকের যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেই ঘটনার শহীদদেরকে এবং আহতদেরকে উৎসর্গ করেছে ম্যাচটা। খেলা শেষ করে সবাই যখন ক্লাস করে হাততালি দিয়ে বেরোচ্ছিল, তখন বাংলাদেশ টিম ম্যাচ জিতে লিটন কুমার দাস সামনে জাকির আলী, অনিক, পারভেজ ইমন, শেখ মেহেদি, তানজিম সাকিব, শামীম পাটোয়ারি, নাইম শেখ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ সবাই একসাথে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিল। এখানে তাসকিন আহমেদ আছেন, সাইফুদ্দিন আছেন, তানজিদ তামিম আছেন এবং পিছনে দেখতে পাচ্ছি রিশাদ হোসেন এবং দেশসেরা কোচ সালাউদ্দিন স্যার এবং আরও ম্যাচ স্টাফ যারা আছেন বাংলাদেশে তারা